এমন সুন্দর একটা জিনিস যদি তোমার জানলার পাশে থাকে তাহলে তোমার ঘরের লুকটা কতটা চেঞ্জ হতে পারে বুঝতে পেরেছো। হ্যালো, আমি ফাতেমা। আমি তোমাদেরকে আজকে ছোট্ট একটা কুঁড়ের ঘর বানিয়ে দেখাবো। প্রথমে আমি নিয়েছি ডিমের যে কাগজের কেসগুলো থাকে ওইখান থেকে কিছু অংশ আমি হোয়াইট কালার অ্যান্ড সিলভার কালার করে একটা কার্ডবোর্ডকে সমান করে গোল করে কেটে নিয়ে এর উপরে চারকোনা করে আমি একটা চারকা শেপ নিয়ে দিতেছি, তোমরা যেরকম ভিডিওতে দেখতে পারতাছো। তারপরে আমি অন্য একটা কাগজকে সুন্দর করে আমি গোল একটা বাটির শেপ দিয়ে নিয়েছি অ্যান্ড এর চারপাশে যে উপরের যে ঢাকনাটার এটার উপরে আমি সুন্দর করে কালার করে নিতেছি, তোমরা ভিডিও ফলো করলে বুঝতে পারবা। অ্যান্ড মাঝখানে যে অংশটা আছে ওইটাকে আমি ব্লু কালার করে পাশে কিছু হোয়াইট কালার দিয়ে আমি কিছুটা পানির ছাড়কার মধ্যে দিতেছি। অ্যান্ড এখান থেকে আমি আরও কিছুটা ডিমের যে অংশটা থাকে এগুলাকে সুন্দর করে নিয়ে কালার করে নিয়ে এখানে আমি কিছুটা ফুলের শেপ মতো দিয়ে এই কোটাগুলো চারপাশে বসিয়ে দেব। মনে হয় পাথরের চারপাশে শস্য ফুল ফুটে আছে, তো এরকম করে আমি অনেকগুলো ফুল বানিয়ে নিলাম অ্যান্ড ব্লু সাহায্যে এগুলোকে সুন্দর করে পাথরের চারপাশে লাগিয়ে দিয়েছি। এরকম করে আমি যতক্ষণ পর্যন্ত না ফুলগুলো পাথরের চারপাশে শেষ হতেছে ততক্ষণ পর্যন্ত আমি লাগিয়ে নিয়েছি। নিচের যে অংশটা কালার হয়নি সেগুলোকে আমি সুন্দর করে কালার করে দিয়েছি অ্যান্ড ব্লুগুলো লাগিয়ে সুন্দর করে ব্লুয়ের চারপাশে লাগিয়ে দিয়েছি যেন এটাকে পানির টেক্সচার মনে হয়। অ্যান্ড কিছুটা সবুজ কালারের ফোম নিয়ে এর চারপাশে আমি লাগিয়ে দিয়েছি যাতে এটা একদম মানে রিয়েল গাছের মতো মনে হয়। এরকম আমি অনেকগুলো অংশকেই কেটে নিয়েছি। তারপরে আমি এখন এইটাকে একটা মোটা যে পিনগুলো থাকে আর কি এগুলাকে বলা হয় সেগুলোকে আমি হট ব্লু দিয়ে সুন্দর করে অ্যাটাচ করে নিয়েছি। তারপরে নিচে হট ব্লুগুলো দিয়ে দিয়েছি যাতে এগুলো পানির মতো মনে হয়। নর্মাল একটা ফোমের টুকরা নিয়ে নিয়েছি, ফোমের টুকরার উপরে আমি সিলভার কালার রং করে নিয়েছি যাতে এটা পাথরের টেক্সচারের মতো আসে, একটা যাতে একদমই সুন্দর একটা পাথরের টেক্সচারের মতো মনে হচ্ছে, তাই না? তারপরে এখানে আমি কিছুটা সবুজ কালারের রং করে দিয়েছি যাতে এটাকে মনে হয় যে কিছু ফুল ফুটে আছে। অ্যান্ড একটা পিছলা জাতীয় জিনিসের উপরে আমি সুন্দর করে এখানে ঝর্ণার মতো দিয়ে দিয়েছি। অ্যান্ড দেখো কত সুন্দর মনে হইতেছে, একদমই ঝর্ণার মতো লাগতেছে। অ্যান্ড উপরে আমি কিছুটা গাম লাগিয়ে দিয়েছি, গামগুলোকে আমি প্রথমে দিয়ে তারপর যে সবুজ ফোমগুলো আমি গলিয়েছি এগুলোকে একটা চালনির সাহায্যে সুন্দর করে দিতেছি যাতে মনে হয় যে উপরে শস্য ঘাস ফুটে আছে। অ্যান্ড উপরে আমি কিছুটা আবার ডিমের অংশগুলোকে কেটে নিয়ে এগুলোকে সুন্দর করে আমি ফুল বানিয়ে দেব যাতে একদমই মানে রিয়েলিস্টিক মনে হয়, একদম এটাকে একদম সুন্দর। ওই যে বাকি লুকটা আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। বাকি এখন এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ।